নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে সিপিআইএম নেতা, আইনজীবী এবং প্রাক্তন কলকাতার মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিস্ফোরক এবার, কিন্তু কেন সে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুবান্ধব, পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছে সেই খবরে, তার নামে শাসক দল বেশ খানিকটা ভীত থাকে সব সময়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বর্ষিয়ান রাজনীতিবিদ এবং আইনজীবী। তিনি বারংবার শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করেছেন হাইকোর্টের অন্দরে। এই লোকসভা ভোট হয়ে যাওয়ার পর 18তম লোকসভা ভোট, যে ফল সিপিআইএমের সামনে উঠে এসেছে তা খুব আশানুরূপ নয়। সেই দিক থেকে নানা মুনির নানা মত, এবং আমরা দেখলাম যে 4 জুন রেজাল্ট বেরোনোর পর থেকেই কিন্তু সিপিআইএম কেন্দ্রীয় কমিটি এবং রাজ্য কমিটি দফায় দফায় বৈঠক করছে তাদের বিভিন্ন দপ্তরে, এবং 22, 23, 24 এই 3 দিন ব্যাপী একটি রাজ্য কমিটির বৈঠকও আছে সমস্ত জেলা নেতৃত্বদের নিয়ে। কিন্তু তার মাঝখানেই একটু অন্যরকম কথা আমরা শুনলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মুখে। তিনি সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে বললেন, সিপিআইএম এর মধ্যে যে কালচার ছিল না, সেই কালচার কোথাও গিয়ে আজকে উঠে এসেছে। তরুণ প্রজন্ম বেশি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, যতটা তারা রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচি না করছে তার থেকে বেশি তারা অ্যাক্টিভ থাকছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। এবং তিনি এর সঙ্গে আরও যুক্ত করেছেন, কাউকে ক্যাপ্টেন বা আগুন পাখি বলে দিলেই তাকে সামনে রেখে লড়াই তৈরি হয় না। অর্থাৎ অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বক্তব্য তিনি কিন্তু আজকে রেখেছেন। আমরা জানি অতীতে সিপিআইএম এর যে যুব নেতৃত্ব, তার মধ্যে অত্যন্ত বর্ণময় চরিত্র নন্দীগ্রাম থেকে 2021 সালে ভোটে হেরে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে যিনি দাঁড়িয়েছিলেন, মীনাক্ষী মুখোপাধ্যায়। নতুন মুখ, উঠে আসা মুখ তিনি ছাত্র আন্দোলন থেকে। কিন্তু তারপর আমরা দেখলাম যে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায় যুব সমাজের মুখ হয়ে উঠলেন। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক পদে তিনি বহাল হলেন, এবং তারপর থেকে কিন্তু তার নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বাম যুব সমাজ একত্রিত হতে চেষ্টা করলো। আমরা দেখলাম এই 2024 সালের জানুয়ারি মাসে মীনাক্ষী মুখোপাধ্যায় তার যে ইনসাফ যাত্রা পুরো ডিসেম্বর জুড়ে করলেন আগের বছর, এবং তার ফলস্বরূপ ব্রিগেড ভরিয়ে দিল বাম ছাত্র যুব সমাজ। তারপরেও কিন্তু আমরা দেখলাম যে বিভিন্ন সময় এই যে বিশেষণ ক্যাপ্টেন, তা কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়ের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। এবং সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু প্রথম এই কয়েনেজটি উঠে এসেছিল মীনাক্ষী মুখোপাধ্যায়ের জন্যে, ক্যাপ্টেনের ডাকে ব্রিগেড চলো। সেই মীনাক্ষী মুখোপাধ্যায়কেই কিন্তু নাম না করে কার্যত বলা যায় এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য আজকে করলেন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বলে রাখা ভালো যে তিনি আগে কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন, এবং বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ সিপিআইএম এর তরফে। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বর্ষিয়ান, অর্থাৎ বহুদিনের পুরনো রাজনীতিবিদ, এবং তার এক্সপিরিয়েন্স থেকে তিনি বলছেন যে কোনো একজনের নেতৃত্বে বাম আন্দোলন সংগঠিত হতে পারে না, বরঞ্চ সমষ্টিগত আন্দোলনের দিকে তিনি আবার জোর দিতে বলছেন ছাত্র যুব সমাজকে। এই কথা আজকে কিন্তু কোথাও গিয়ে ছাত্র যুব সমাজ এবং বামেদের যে প্রবীণ প্রজন্ম, এই দুই দলের আইডিওলজির দিক থেকে যে কোথাও একটা দূরত্ব তৈরি হচ্ছে, আজকে এই কথা হয়তো তারই ইঙ্গিত। আমরা দেখেছি অতীতেও যে মীনাক্ষী মুখোপাধ্যায়কে সামনের সারিতে রেখে কিন্তু বামেদের প্রবীণ প্রজন্ম তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। সেই জায়গা থেকে আজকে, অর্থাৎ 2024-এ 18তম লোকসভা নির্বাচনে আবারও পর্যদস্তু হওয়ার পর সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই যে মন্তব্য, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি কি তাহলে কোথাও প্রবীণদের গুরুত্ব দিতে আবারও দলকে সাজেস্ট করছেন?
কিংবা নবীনরা যে ভোটে দাঁড়িয়ে তেমন কোনো কৌশল করতে পারছেন না ভোট ব্যাংকের বাড়ানোর ক্ষেত্রে, সেই কথা ইঙ্গিত করছেন। অতীতেও কিন্তু আমরা দেখেছি 2016, 19, 21, 24 প্রত্যেকটি ভোটেই কিন্তু বাম রাজ্য কমিটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একাধিক তরুণ মুখকে এগিয়ে দিয়েছেন। এবং বর্তমানে সিপিআইএম তাদের যে অস্তিত্ব তা কিন্তু মূলত বলতেই যা আমাদের মাথায় আসে তা কিন্তু তরুণ প্রজন্মের এক ঝাঁক মুখ। আমরা দেখেছি তাদের কাজ, সারা রাজ্যবাসী প্রশংসা করেছে রেড ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে কোভিডের সময়, এবং সেইখান থেকে উঠে আসা মুখ কিন্তু এই ক্যাপ্টেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এবং তাকেই কিন্তু আজকে নাম না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সমালোচনা বা সতর্কীকরণের সামনাসামনি পড়তে হলো। কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর সঙ্গেই যুক্ত করেছেন আরেকটি কথাও, যাকে ক্যাপ্টেন বা আগুন পাখি বলে কর্মী সমর্থকরা সম্বোধন করছেন তাকে আরও সতর্কভাবে, তাকে আরও সংযতভাবে পরবর্তী ক্ষেত্রে কাজ করে যেতে হবে। এই কথাও কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়ের ক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নাম না করে হয়তো একটা সাজেশনের মতন রেখেছেন। তাই আমরা দেখব পরবর্তী দিনে বামেদের স্ট্র্যাটেজি কি হয়, 26-এর ভোটকে সামনে রেখে তারা কোন নতুন মুখকে নিয়ে আসেন, নাকি আবারও সেই বামেদের যে আগের ছবি অর্থাৎ সমষ্টিগতভাবে লড়াই করার যে ছবি সেই দিকেই তারা অগ্রসর হন। সেই সমস্ত আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা, প্রতি মুহূর্তে সমস্ত ধরনের রাজনৈতিক আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।